আর আখিরাতের জীবনের মধ্যে একটা বড় এবং মৌলিক পার্থক্য হলো, দুনিয়ার জীবন এটা হলো মিশ্র জীবন। দুনিয়ার জীবন এটা মিশ্র। দুনিয়ার জীবনে কারো অবস্থা সবসময় এক অবস্থায় থাকে না, এক রকম থাকে। দুনিয়ার জীবনে মানুষের হাসি আছে, কান্না আছে, সুখ আছে, দুঃখ আছে, আনন্দ আছে, বেদনা আছে, শান্তি আছে, অশান্তি আছে। দুনিয়ার জীবনের অবস্থাগুলো হলো মিশ্র। এখানে কোনো শান্তি স্থায়ী না, কোনো অশান্তি স্থায়ী না। যে শান্তির জীবন লাভ করেছে সে সবসময় শান্তিতে থাকবে, কোনো নিশ্চয়তা নাই। যে কোনো বিপদে এবং দুঃখে পড়েছে সে সবসময় দুঃখেই থাকবে, এরকম কোনো কথা নাই। আখেরাত ডিফারেন্ট, আখেরাত ব্যতিক্রম। আখেরাতে যে শান্তির ফয়সালা যার ব্যাপারে হয়ে গেছে, সে আবাদুল আবাদ জিন্দেগি পর্যন্ত শুধুই শান্তি আর শান্তি, কোনো অশান্তি তাকে স্পর্শ করবে। জান্নাতে প্রবেশের পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জান্নাতীদেরকে ঘোষণা দিবেন। হাদিস শুনিয়েছিলাম, ইউনাদি মিনাল্লাহি মুনাদিন ইয়া আহলাল জান্নাহ ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা জান্নাতীদেরকে লক্ষ্য করে ঘোষণা দিয়ে বলবে, ও জান্নাতীরা, তোমরা জান্নাতে প্রবেশ করেছ, তোমরা এই জান্নাতের মধ্যে এমন যৌবন লাভ করো যেই যৌবনের পরে আর কোনোদিন বার্ধক্য তোমাদেরকে স্পর্শ করবে না। তাহলে জান্নাতে জওয়ানি শুরু হবে, কিন্তু সেই যৌবনের পরে আর কোনোদিন বার্ধক্য আসবে না। আসবে? আর পৃথিবীর যৌবন ধরে রাখা যায় কয় বছর বলেন? যতই চেষ্টা করে এক মানুষ, হ্যাঁ না, 30 বছর দ্বারা যৌবন পূর্ণ হয়, এরপরে যত সামনে সময় যায় যৌবন ভাটা পড়তে থাকে। 40+ হওয়ার পরে দুর্বলতা শুরু হয়। 50 বছর হয়ে গেলে যৌবনটারে যদি রশি কাছে দিয়েও বাইধ্যা রাখতে চায়, রাখা যায়? কয়দিন পরে পরে কত কিছু মাখে, কিন্তু মাইখাও কি যৌবনের বার্ধক্যের ধাক্কাকে ঠেকানো যায়? ওখানে ঠেকানো যায়? লাভ হয় না। ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। এরপর ফেরেশতা ঘোষণা দিবে, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ও জান্নাতীরা, তোমরা জান্নাতের মধ্যে এমন সুস্থতা লাভ করো যেই সুস্থতার পরে আর কোনোদিন অসুস্থতা আসবে না। সুবহানাল্লাহ কইতেন না? ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা। ও জান্নাতীরা, তোমরা এমন নিয়ামত লাভ করো, এমন স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করো, এমন সুখের জীবন লাভ করো যেই সুখের পরে দুঃখ কোনোদিন তোমাদেরকে স্পর্শ করবে না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। সর্বশেষ ঘোষণা দিবে, জান্নাতের মধ্যে তোমরা এমন জীবন লাভ করো যেই জীবনের পরে আর কোনোদিন মৃত্যু নাই। সুবহানাল্লাহ কয় না দেখি? আজকে কি আপনার মন খারাপ নাকি? ইরানের যুদ্ধ থেমে গেছে, আর মন খারাপ কেন? কি কন? আশঙ্কা আছে, আবার হইতে পারে। কি কন? এই যুদ্ধের কাহিনী নিয়ে কত টেনশন, হ্যাঁ, আমাদের কত পেরেশানি। পেরেশানির জিনিসই তেল আসা বন্ধ হয়ে গেছে। পাম্পগুলোতে গেলে দেখা যায় হাজার শত শত গাড়ির সিরিয়াল। টেনশন আছেই, কিন্তু টেনশন থেকে মুক্তি পাওয়ার অন্য কোনো রাস্তা নাই। অনেকে বলে আমেরিকার সাথে আমাদের সরকার সম্পর্ক করেছে, এই কারণে আমাদের পেরেশানি। এই সম্পর্ক আমেরিকার সাথে না হয়ে চায়নার সাথে হইলে ভালো হইতো। এই সম্পর্ক আমেরিকার সাথে না হয়ে রাশিয়ার সাথে হইলে ভালো হতো। কেউ বলে ওই দেশের সাথে না হয়ে ওই দেশের সাথে হলে ভালো হতো। আমরা বলি, কোরআন হাদিস বলে না না, চায়নার সাথেও সম্পর্ক করলে লাভ নাই, রাশিয়ার সাথেও সম্পর্ক করলে লাভ নাই। পৃথিবীর কোনো রাষ্ট্রের সাথে, কোনো শক্তির সাথে সম্পর্ক করে মুক্তি পাওয়া যাবে না, শান্তি পাওয়া যাবে না। শান্তি পাওয়ার জন্য সম্পর্ক করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। এই কারণে যুদ্ধ পরিস্থিতি, সংকটময় অবস্থা, দুর্ভিক্ষ, মহামারী যত কিছুই এড়ায় আসুক, যাদের আল্লাহর সাথে সম্পর্ক আছে তারা কোনোদিন পেরেশানিতে পড়বে না।
পরিস্থিতি যাই হোক, করোনাকালীন সময়েও আল্লাহ তাআলার সাথে যাদের সম্পর্ক মজবুত ছিল, সারা পৃথিবী অস্থির ছিল, আল্লাহ তাআলা তাদেরকে তাদের দিলের মধ্যে স্থিরতা দিয়েছিলেন, শান্তি দিয়েছিলেন। এই কারণে সম্পর্ক করতে হবে কার সাথে ভাই? তো বলতেছিলাম, আখিরাতে যাওয়ার পরে যার শান্তি শুরু হয়ে যায়, এই শান্তির পরে আর অশান্তি নাই। আখিরাতে যার অশান্তির ফয়সালা হয়ে যায়, দুঃখের ফয়সালা হয়ে যায়, যন্ত্রণার ফয়সালা হয়ে যায়, এমন যন্ত্রণা শুরু হবে, এই যন্ত্রণা আর শেষ হবে না। ওখানে যে দুঃখী সে আজীবনের জন্য দুঃখী, ওখানে যে জাহান্নামী সে আজীবনের জন্য জাহান্নামী। জাহান্নামের মধ্যে সুখের কোনো অপশন নাই, জান্নাতের মধ্যে দুঃখের কোনো অপশন। কিন্তু দুনিয়ার জীবনটা, দুনিয়ার জীবনে সকালবেলা সুখী হলে বিকালে দুঃখী হতে পারে, সকালে হাসি মুখ থাকলে বিকালে তার মুখের মধ্যে কান্না দেখা দিতে পারে, সকালে শান্তি থাকলে বিকালে অশান্তি আসতে পারে, সকালে ধনাঢ্যতা হলে বিকালে দারিদ্রতা আসতে পারে। দুনিয়ার জীবনটা মিশ্র জীবন। এই যে বিভিন্ন রকম অবস্থা, বিপরীতমুখী অবস্থা, এই ক্ষেত্রে ইমানদারদের জন্য করণীয় কি? ইমানদারদের জন্য করণীয় হলো, যদি আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত লাভ হয়, সুখ লাভ হয়, শান্তি অর্জন হয়, তাহলে ইমানদার আল্লাহর শুকর আদায় করবে। সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজাবান লিশানিল মুমিন, আমি মুমিনের অবস্থা চিন্তা করে অবাক হয়ে যাই। মুমিনের দুনিয়াতে যেই অবস্থায় হোক না কেন, দোনোটা অবস্থায় তার জন্য কল্যাণকর, দোনোটা অবস্থায় তার জন্য ভালো। মুমিন যদি কোনো নেয়ামতের মধ্যে পড়ে, মুমিন যদি আল্লাহর পক্ষ থেকে কোনো নেয়ামত লাভ করে, মুমিনের কর্তব্য হয়ে যায় আল্লাহর শুকর আদায় করা, শুকরিয়া করা। কোনো নেয়ামত লাভ করার পরে মুমিন আল্লাহর শুকরিয়া আদায় করে, মুমিন তখন শাকিরিনদের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে। যেই মুমিনের দরজার মধ্যে, যেই মুমিনের জীবনের মধ্যে শুকরিয়া বেশি, সে কিয়ামতের ময়দানে শাকিরিনদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতি হবে। আর মুমিনের জীবনে যদি কোনো দুঃখ আসে, যদি কোনো কষ্ট আসে, কোনো বিপদ আসে, তাহলে মুমিন ওখানে কি করবে? ধৈর্য ধারণ করবে। কি করবে? ধৈর্য ধারণ করবে। আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকবে, আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্টি প্রকাশ করবে, ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণ করার দ্বারা মুমিন যখন বিপদে পড়ে ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ করার দ্বারা সবরের দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। এখানে যখন কোনো বিপদ আসে, পেরেশানি আসে, মুমিন কি করবে? সবর করবে, ধৈর্য ধারণ করবে, পাশাপাশি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্টি প্রকাশ করবে। আল্লাহর প্রতি কি প্রকাশ করবে? সন্তুষ্টি প্রকাশ করবে। আল্লাহর প্রতি নারাজ হওয়া যাবে না। কখনো কোনো পরিস্থিতিতে, পরিস্থিতি যত জটিল হোক, পরিস্থিতি যত ভয়াবহ হোক, আল্লাহর উপরে নারাজ হওয়া যাবে। ইমানদার কখনো আল্লাহর উপরে নারাজ হতে পারে? ইমানদার সব সময় আল্লাহর উপরে রাজি থাকবে। এটা ইমানদারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন জীবন দান করেন, আমরা সব সময় আল্লাহর উপরে রাজি থাকতে পারি। পরিস্থিতি একরকম থাকবে না, পরিস্থিতি সব সময় ভালো থাকবে না, পরিস্থিতি সব সময় সন্তোষজনক থাকবে না, সুবিধাজনক থাকবে না, অনুকূলে থাকবে না। উল্টাপাল্টা হবে, ডিস্টার্ব হবে, অসুস্থতা আসবে, সন্তান মারা যাবে, চাকরি হাতছাড়া হয়ে যাবে, ব্যবসা নষ্ট হবে, লস হবে, বাড়িঘর হাতছাড়া হবে, জমিন হাতছাড়া হতে পারে, অনেক বড় বড় সুযোগ সুবিধা নষ্ট হতে পারে। কিন্তু আল্লাহর উপরে অসন্তুষ্ট হওয়া যাবে না, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে। এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় রেজা বিল কযা। কি বলে? রেজা বিল কযা। কি বলে বলেন? রেজা বিল কযা। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকবে, আল্লাহর সকল ফয়সালায় সন্তুষ্ট থাকা, এটা সব নবীদের বৈশিষ্ট্য, আল্লাহর সব নেক বান্দাদের বৈশিষ্ট্য, সকল সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য, তাবেঈনদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলার জমিনে যত আল্লাহর প্রিয় বান্দা গত হয়ে গেছেন, সকলের এই বৈশিষ্ট্য ছিল রেজা বিল কযা, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বললেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। কোন মুমিন পুরুষ এবং নারী তার জন্য বৈধ নয়, তার জন্য জায়েজ নয়। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো ফয়সালা করে, কোনো সিদ্ধান্ত দেয়,
আল্লাহ যদি কোনো ফয়সালা করে আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, ওখানে তার একটা ভিন্ন বক্তব্য থাকা কোনো মুমিনের জন্য জায়েজ নাই। ভিন্ন বক্তব্য থাকা, ভিন্ন কথা থাকা তার জন্য জায়েজ নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো ফয়সালা চলে আসলে সঙ্গে সঙ্গে ঈমানদারের সেখানে সন্তুষ্টি থাকতে হবে। কি থাকতে হবে? সন্তুষ্টি থাকতে হবে। আমার রব আমার ব্যাপারে যা ফয়সালা করেছেন, যেই হালতে রেখেছেন, আমি সেই হালতেই খুশি। এটার অনেক বড় প্রতিদানও আছে। এটা ঈমানের জন্য জরুরি। কোরআনুল কারীমের মধ্যে সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা 34 নম্বর আয়াতের মধ্যে এক জায়গায় বলছেন, ওয়াবাশশিরিল মুখবিতিন, হে নবী আপনি আমার মুখবিতিন বান্দাদেরকে জান্নাতের বড় বড় নেয়ামতের সুসংবাদ দিয়ে দেন। মুফাসসিরিনে কেরাম প্রশ্ন করলেন, মুখবিতিন কাদেরকে বলা হয়? আল্লাহ বলছেন, হে নবী আপনি মুখবিতিনদেরকে সুসংবাদ দিয়ে দেন। মুখবিতিন কারা? মুফাসসিরিনে কেরাম বলেন, আল মুতমাইন্নিনা আর-রাদিনা বিকদাইল্লাহি তাআলা ওয়া হুকমিহি। মুখবিতিন বলা হয় আল্লাহর ওই বান্দাদেরকে যাদের অন্তর সব সময় আল্লাহর ব্যাপারে মুতমাইন থাকে, সন্তুষ্ট থাকে। আর-রাদিনা বিকদাইল্লাহ, তার জীবনে আল্লাহর পক্ষ থেকে যতই ফয়সালা, যতই পরিস্থিতি আসুক না কেন, সকল পরিস্থিতিতে যে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ তাকে মুখবিতিন বলেছেন। আর আল্লাহর রাসূলকে ওই বান্দাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। সব হালতে কার উপর সন্তুষ্ট থাকা? এক হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2396 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان عظم الجزاء من عظم البلاء, নিশ্চয়ই মানুষের জীবনে বিপদ আপদ যত বড় হবে, আল্লাহর পক্ষ থেকে তার পুরস্কারটাও তত বড় হবে। বিপদ যত বড় হবে, পুরস্কারটাও তত বড় হবে। কষ্ট যত বেশি হবে, পুরস্কারের পরিমাণও তত বেশি হবে। অনেকে বলে, হুজুর আপনি বুঝবেন না, হুজুর অনেক মুসিবত, অনেক কষ্ট। না ভাই সবর করেন হুজুর, এই মুসিবতে আপনাদের হইলে আপনারা পারতেন না হুজুর, সবরের ওয়াজ করা সহজ, কিন্তু যত বড় মুসিবত এটা আপনি কল্পনা করতে পারবেন না হুজুর। বলে কিনা বলেন? মুসিবত আসলেই অনেক বড় বড় মুসিবত তো আসে আমাদের জীবনে। আল্লাহ রাসূল বলেন, তুমি ঘাবড়ায়ও না, ইন্না ইযামাল জাযা বিইযামিল বালা, তোমার মুসিবত যত বড় হয় আল্লাহর পক্ষ থেকে পুরস্কারটাও তত বড় হবে। তত বড় হবে না, তার চেয়ে লক্ষ কোটি গুণ বড় পুরস্কার নিয়ে আল্লাহ দিবেন। ইন্না ইযামাল জাযাই বিইযামিল বালা, যত বড় মুসিবত তার চাইতে বড় পুরস্কার। এরপর আল্লাহর রাসূল বলেছেন, মান রাদিয়া ফালাহুর রিদা, আল্লাহর পক্ষ থেকে কোনো মুসিবত আসার পরে যে রাজি হয়ে গেল, যে আল্লাহর উপরে সন্তুষ্টি প্রকাশ করলো, ফালাহুর রিদা, আল্লাহ বলেন বান্দা আমার পক্ষ থেকে বিপদ আসার পরেও তুমি খুশি, তুমি রাজি। ও বান্দা শুনে রাখো, আমি আল্লাহ আজীবনের জন্য তোমার উপর রাজি হয়ে গেলাম। মান রাদিয়া ফালাহুর রিদা, আল্লাহ আমাদেরকে সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন। মান রাদিয়া ফালাহুর রিদা ও মান সাখিতা ফালাহুস সাখাত, আর যে আল্লাহর উপরে নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ বলেন বান্দা আমার পক্ষ থেকে তোমার পরীক্ষার জন্য, ঈমানের ইন্টারভিউ নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য, ঈমানকে পরিমাপ করার জন্য, তোমার আখিরাতের মর্যাদা বাড়ানোর জন্য, তোমার গুনাহগুলোকে কমানোর জন্য, তোমার নাফরমানিগুলোকে মিটানোর জন্য আমি আল্লাহ কিছু সময় তোমাকে বিপদ দিলাম, তুমি অসন্তুষ্ট হয়ে গেলা। ও বান্দা তুমি যদি অসন্তুষ্ট হয়ে যাও, আমার পক্ষ থেকেও শুনে নাও আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলাম। নাউজুবিল্লাহ। এই কারণে মান রাদিয়া ফালাহুর রিদা, যে আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তার উপরে সন্তুষ্ট। আর যে মুসিবত আসার পরে আল্লাহর উপরে নারাজ হয়ে যায়, মনে মুখে এমন এমন কথা বলতে থাকে যেগুলো তার আল্লাহর উপরে অভিযোগ যায়, বলে কিনা বলেন? আল্লাহ আমাকেই দেখলো আর কাউকে দেখলো না, আমার উপরেই আসে, আমার সাথেই এগুলো হয়। নাউজুবিল্লাহি তাআলা। যদি এরকম অসন্তুষ্টিমূলক কথা প্রকাশ পায়, আল্লাহ বলেন বান্দা তুমি নারাজ আমিও নারাজ, তুমি খুশি আমিও খুশি, তুমি সন্তুষ্ট আমি আল্লাহ সন্তুষ্ট, তুমি অসন্তুষ্ট আমি আল্লাহ সন্তুষ্ট।
কি বলেন? আল্লাহকে খুশি করানোর দরকার আছে কিনা বলেন? আল্লাহকে খুশি করানো হলো আপনি খুশি হয়ে যান। আপনি হবেন 10%, আল্লাহ খুশি হবে 100%। মান রাদিয়া ফালাহু রিদা। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এক চমৎকার কথা বলেছেন। মাদারিজুস সালিকিন কিতাবের মধ্যে ওনার কথাটা নকল করা হয়েছে। ইবনুল কাইয়্যিম রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, মান রাদিয়া মিনাল্লাহি বিররিজকিল ইয়াসির রাদিয়াল্লাহু মিনহু বিল আমালিল কলিল। আমাদের অনেকের অভিযোগ থাকে, হুজুর এত কষ্ট করি, মেহনত করি, কিন্তু ইনকাম বাড়ে না, টাকা বাড়ে না, দিন আনি দিন খাই, রোজ চলে, এর থেকে বেশি টাকা পয়সা হয় না। অন্যদের দিকে তাকাইলে মন খারাপ হয়। অল্প ইনকামের মানুষ যারা, অল্প আয়ের মানুষ যারা, তাদের সব সময় একটা অভিযোগ থাকে, এত কষ্ট করি, আল্লাহ এত জনের টাকা পয়সা দেয়, আমাকে কি দেখে না? কি বলেন? বলে কিনা এগুলো? রিক্সা চালায়, ভ্যান চালায়, যারা অল্প আয়ের মানুষ তাদের মনের মধ্যে সবসময় কষ্ট থাকে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে আমার কিছু প্রিয় বান্দা আছে, ইয়ামুতুনা ওয়া হাজাতুহুম ফি সুদুরিহিম, দুনিয়া থেকে এই অবস্থায় তারা বিদায় নেয়, আর তাদের সব আকাঙ্ক্ষাগুলো, চাহিদাগুলো তাদের বুকের মধ্যে চাপা পড়ে থাকে। এই চাপা চাহিদা নিয়ে তারা আমার কাছে চলে আসে। আমি দেখতে পাই তাদের কত আকাঙ্ক্ষা ছিল, দুনিয়াতে কত চাহিদা ছিল। একটু ভালো গাড়িতে চড়ার আকাঙ্ক্ষা ছিল, একটা ভালো ভবনে থাকার ইচ্ছা ছিল, একটু বিদেশে ঘুরতে যাওয়ার, ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার, তুরস্কে যাওয়ার আকাঙ্ক্ষা ছিল, পূরণ করতে পারে নাই। কত চাহিদা ছিল, এগুলো তাদের দুনিয়াতে পূরণ হয় নাই। এই অপূর্ণ চাহিদাগুলো বুকের মধ্যে চাপা দিয়া দুনিয়া থেকে চলে আসে। আল্লাহ বলেন, তারা দুনিয়ার মানুষ দেখে নাই, আমি দেখেছি, তার চাহিদাগুলো অপূর্ণ রয়ে গেছে। বান্দা তুমি আমার কাছে আসো, যত চাহিদা ওখানে অপূর্ণ রয়েছে আমি আল্লাহ সব লক্ষ কোটি গুণ বাড়ায় এখানে পুরো করব। তো যাদের ইনকাম কম, পয়সা কম, টাকা পয়সা কম, আল্লাহর উপরে অভিযোগ এসে যায়, এত মেহনত করি, টাকা পয়সা হাতে আসে না। আল্লাহ আমার পাশের ওয়ালা আমার সাথে একসাথে নারায়ণগঞ্জে আসলো, ঘড়ির দোকান আসলো, এখন সে 5 তলা বিল্ডিং এর মালিক, আর আমার ঘরের টিনগুলা এখনো আমি ঠিক করতে পারি না। আছে না নাই বলেন? আমার সাথে একসাথে নারায়ণগঞ্জে ঢুকলো, আজকে বাসা থেকে বের হওয়ার সময় ল্যান্ড ক্রুজার নিয়ে বের হয়, বাসা থেকে বের হওয়ার সময় 35 লাখ 40 লাখ টাকার গাড়িতে করে বের হয়। হ্যাঁ, আবার হওয়া দেখছি না, একসাথেই তো আইছিলাম। আমি যখন আসছিলাম তো মাঝে মাঝে তার ঘরে ভাত থাকতো না, আমি ভাত দিয়ে আইতাম, ওটা খাইতো। এরকম বলে আজকে সে এরকম গাড়ি নিয়ে বের হয়, আর আমার কি হইলো, আল্লাহ আমার লোকে কি করলো, কি হইলো? এই ছোটবেলা থেকে নামাজ পড়ি, নামাজ তো বাদ দেই নাই, কি হইলো আমার সাথে যে আমার অবস্থার পরিবর্তন হলো না? হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, মান রাদিয়া মিনাল্লাহি বিররিজকিল ইয়াসির, আল্লাহর পক্ষ থেকে সামান্য রিজিকে যে দুনিয়াতে সন্তুষ্ট থাকবে, রাদিয়াল্লাহু মিনহু বিল আমালিল কলিল, কিয়ামতের ময়দানে তার সামান্য আমলে আল্লাহ তার প্রতি অনেক রাজি হয়ে যাবে। মানে হলো তার আমল কম, এই স্বল্প আমল দিয়ে জান্নাতের উঁচু স্তরে যাওয়ার সুযোগ নাই। কিন্তু দুনিয়াতে যেহেতু স্বল্প রিজিকে সে আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল, আখিরাতে যাওয়ার পরে ওখানে যদিও তার আমল কম, এই আমল দিয়ে বড় বড় বুজুর্গানে দিনের পাশে যাওয়ার সুযোগ নাই, বড় বড় সাহাবায়ে কেরামের স্তরে, ওই স্তরের জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ বলেন, দুনিয়াতে বান্দা আমার থেকে অল্প পেয়ে তুমি অনেক শুকরিয়া আদায় করেছ, আজকে তোমার সামান্য আমল পেয়ে যারা অনেক বেশি আমল করেছে তোমাকে তাদের সাথে মিলিয়ে দেব। মান রাদিয়া মিনাল্লাহি বিররিজকিল ইয়াসির রাদিয়াল্লাহু মিনহু বিল আমালিল কলিল। এই কারণে কেউ যদি চায় যে অল্প আমল করে আখিরাতে অনেক দূরে চলে যাবে, অল্প আমল করে আখিরাতে অনেক দূরে চলে যাবে, এর জন্য রাস্তা হইল দুনিয়াতে আল্লাহ যতটুকু দিয়েছে এর উপরে অনেক শুকরিয়া আদায়, আল্লাহর ব্যাপারে অনেক সন্তুষ্টি প্রকাশ করে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আল্লাহর একজন নবী ছিলেন, সাইয়্যিদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলেন, কিতাবের নাম হলো জাবুর। হ্যাঁ, আবু বকর ইবনে আবি দুনিয়া রহমতুল্লাহি আলাইহির এক কিতাব আছে, আর রিদা বিল কাযা, আর রিদা বিল কাযা, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা, এই শিরোনামের উপরে এক প্রসিদ্ধ কিতাব লিখেছেন আবু বকর ইবনে আবি দুনিয়া। ওই কিতাবের মধ্যে
উনি ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি থেকে এক রিওয়ায়াত আনছেন। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াহাব ইবনে মুনাব্বিহ হলেন একজন তাবিঈ আলেম। উনি পূর্ববর্তী আসমানি কিতাবের পাঠক ছিলেন। পূর্ববর্তী আসমানের কিতাবের ইলম ওনার কাছে ছিল, পড়াশোনা করতেন। ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলেন, ওয়াজাদতু ফি জাবুরি দাউদ, আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাবুর কিতাব পড়েছি। ওই কিতাব পড়ে আমি সেখানে লেখা পেয়েছি, সেখানে একটা ঘটনা পেয়েছি। قال الله تعالى لنبيه داود يا داود من أسرع الناس مرمرا على الصراط। ও দাউদ, তুমি জানোনি পুলসিরাতের উপর দিয়ে কোন মানুষটা অনেক দ্রুত পার হয়ে জান্নাতে চলে যাবে? কারা দ্রুত পার হয়ে জান্নাতে যেতে পারবে জানোনি? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা আদরি ইয়া রব, ও আল্লাহ আমার জানা নাই কারা দ্রুত পার হয়ে চলে যাবে, আপনি বলে দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া দাউদ, পুলসিরাতের উপর দিয়ে দ্রুত পার হয়ে জান্নাতে চলে যাবে আমার ওই সকল বান্দারা, ইবাদিয়াল্লাযীনা রাদু বিমা কাযাইতু ওয়া হাকামতু, আমার ওই সকল বান্দারা পুলসিরাতের উপর দিয়ে দ্রুত পার হয়ে জান্নাতে চলে যাবে। দুনিয়াতে আমি তাদের ব্যাপারে যাই ফয়সালা করতাম, যে অবস্থায় ফেলতাম, তারা আমার উপরে সন্তুষ্ট থাকতো, সন্তুষ্টি প্রকাশ করত, তারা পুলসিরাত পার হয়ে দ্রুত জান্নাতে চলে যাবে। শুধু এতটুকু নয়, দুনিয়াতে আমার ফয়সালায় যে যতটুকু সন্তুষ্ট ছিল, পুলসিরাত পার হওয়ার সময় সে তত দ্রুত গতিতে পার হয়ে চলে যাবে। সন্তুষ্টির মাত্রা অনুযায়ী ওখানকার গতি হবে, সন্তুষ্টির লেভেল অনুযায়ী ওখানের কি হবে? গতির লেভেল হবে। আল্লাহু আকবার। এটা পূর্ববর্তী সব নবীদের বৈশিষ্ট্য ছিল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কত নবীর ঘটনা আমাদেরকে শোনাইছে। কয় নবীর ঘটনা শোনাবো আপনাদেরকে বলেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, সাইয়্যিদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আল্লাহ তাআলা সব ঘটনা একটা জায়গায় এসে মিলে, সব ঘটনার সারমর্ম একটা, যে সকল নবীদের সাথে আল্লাহ তাআলা যা আচরণ করেছিলেন, যা বালা মুসিবত দিয়েছিলেন, সব অবস্থায় তারা শুধুই আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রতি কতটা সন্তুষ্ট ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করার সিদ্ধান্ত হয়ে গেল, যখন নমরুদের বাহিনী তাকে আগুনে নিক্ষেপ করবেন, তাকে মিনজানিকের মধ্যে তাকে ওই যে কি দিয়ে উঠায় না, মিনজানিক, এখন যে মালটার উঠায় এগুলো কি বলে? ক্রেন। ক্রেন। তাকে যে ক্রেনের মধ্যে, তৎকালীন জামানার ক্রেনের মধ্যে বেঁধে তাকে যখন আগুনে নিক্ষেপ করার সময় হয়ে গেল, আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আশপাশ উত্তপ্ত গরম, আগুনে মনে হয় ক্রেনের লোহা পর্যন্ত গলে যাবে, এত ভয়াবহ অবস্থা। যখন আগুনে নিক্ষেপ করা হবে, ওই সময় সারা পৃথিবীর আসমান জমিনের ফেরেশতারা দৃশ্য দেখতেছে, থমথমে পরিস্থিতি, ফেরেশতারা কান্না করতেছে, হচ্ছেটা কি? খলিলুল্লাহকে ইউলকা ফিন নার, আল্লাহর খলিলকে আগুনের মধ্যে ফেলা হচ্ছে। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম কাজ আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষটার সাথে করা হচ্ছে। সবাই অস্থির ছুটাছুটি করতেছে। ফেরেশতাদের এক জামাত এসে বলতেছে, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি বলেন আমরা আপনার কোনো সাহায্য করতে পারি কিনা? তো খলিলুল্লাহ জিজ্ঞাসা করে, তোমাদেরকে কি আল্লাহ পাঠাইছে? কয় না, আল্লাহ পাঠায় নাই, আপনার এই অবস্থা দেখে আমরাই নিজের থেকে এসেছি, আপনি বলেন আপনার কি উপকার করতে পারি? উনি বলছেন, আল্লাহ যদি না পাঠায় থাকে আমার তোমাদের উপকারের দরকার নাই। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, ও খলিলুল্লাহ বলেন আপনার কি উপকার করতে পারি? এই আগুন থেকে বাঁচানোর জন্য আমি কি করতে পারি? খলিলুল্লাহ বলেন, আবাসাকাল্লাহ, তোমাকে কি আল্লাহ পাঠাইছে? জিবরাইল বলে, না, আমাকে আল্লাহ পাঠায় নাই, আপনার দুরবস্থার কারণে আমি নিজে এসেছি। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ও ফেরেশতারা, ও জিবরাইল, আপনাদের কারো দরকার নাই, কারো প্রয়োজন নাই, আমি আগুনের মধ্যে নিক্ষেপ হচ্ছি আমার রবের কারণে। আমি যে নিক্ষেপ হচ্ছি, আমার রব নিক্ষেপ হওয়ার দৃশ্য দেখতে পাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের মধ্যে নিক্ষেপ হচ্ছেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, কানা আখিরু কালামি ইব্রাহিম ফি লিসানিহি হিনা ইউলকা ফিন নার, যখন তাকে আগুনের মধ্যে ফেলা হচ্ছিল, তার জবানের মধ্যে একটা কথা বারবার উচ্চারিত হচ্ছিল, হাসবিয়াল্লাহ
আমি আগুনে নিক্ষেপ হচ্ছি আমার রবের কারণে, আর আমার রব আমার জন্য যথেষ্ট। আমার রব আমাকে দেখতেছে, তিনি আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই কথা বারবার বলতেছিলেন। আপনাদের কারো সাহায্যের প্রয়োজন নেই, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। অনেক ভারী, অনেক জটিল, কিন্তু কেউ যদি এই পর্যায়ে উঠে যেতে পারে তাহলে তার জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা বলতে আর কিছুই থাকবে না, আর কোনো অশান্তি বলতে কিছুই থাকবে না। কিন্তু এটা যদি কেউ না পারে, এটা যদি কারো না হয়, তাহলে তার জীবনে বিপদের শেষ নাই, পেরেশানির শেষ নাই। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই কারণে ভাইয়েরা আমার, যত বেশি, যত বড় পরিস্থিতি হোক না কেন, জটিল থেকে জটিল অবস্থা হোক না কেন, সন্তুষ্টি কার প্রতি? আল্লাহর প্রতি শুধু সন্তুষ্টি প্রকাশ পাবে। এই সন্তুষ্টির বিনিময় আছে আল্লাহর পক্ষ থেকে, আখিরাতে তো আছেই, দুনিয়াতেও আছে। বান্দা যখন বারবার মুসিবতের মধ্যে পড়ে শুধু আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করতে থাকে, পুরস্কার তো আল্লাহ আখিরাতে দিবেন। কাউকে আল্লাহ তাআলা, কিছু বান্দাকে আল্লাহ তাআলা খুশি হয়ে দুনিয়াতেই এমন কিছু দিয়ে দেন যেটা কেউ কল্পনাও করতে পারবে না। আল্লাহ রাসূলের একজন সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘটনা কয়েকটা কিতাবের মধ্যে এসেছে। ইহইয়াউল উলুম কিতাবের মধ্যে এসেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব ইহইয়াউল উলুম, ইহইয়াউল উলুম কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন। ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওযী রাহমাতুল্লাহি আলাইহি মাদারিজুস সালিকিন কিতাবের মধ্যে লিখেছেন। আর অন্যান্য কিতাবের মধ্যে এসেছে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাদ উসতুসকিয়া বাতনুহু। ইমরান ইবনে হুসাইন একটা জটিল রোগে আক্রান্ত ছিলেন। আপনারা জানেন একটা রোগ আছে, এটা মনে হয় পেটে না কোথায় হয়। এই রোগটা হইলে মানুষের সারা শরীরে পানি ছেড়ে দেয়, পানি নেমে আসে, মানুষের ব্লাডের মধ্যে পানির পরিমাণ বেড়ে যায়, রক্তকণিকা কমে যায়, সারা শরীরে পানি জমে যায়, হাত পা ফুলে যায়, মানুষ এরকম কোনো ধরনের কাজ করতে পারে না, ডিসেবল হয়ে যায়, চলাফেরা করতে পারে না, পড়ে থাকে, নড়াচড়া করতে পারে না। ইমরান ইবনে, কি রোগ? কি একটা রোগ, যাই হোক। তো উনি এই রোগে আক্রান্ত ছিলেন। কানা মুলকান আলা সারিরিহি, উনি সব সময় আলা কফাহু, ওনার বিছানার মধ্যে পড়ে থাকতেন। আলা কফাহু, এভাবে পড়ে থাকতেন, ঘাড়ের উপরে বর্তে এভাবে পড়ে থাকতেন, দুই হাত এরকম এভাবে পড়ে থাকতেন। কয় বছর? সালাসিনা আমা, 30 বছর পর্যন্ত এই রোগে আক্রান্ত ছিলেন। কয় বছর? 30 বছর পর্যন্ত। ওয়াকাদ নুকিবা ফি সারিরিহি লিকাদাইল হাজা, ওযু ইস্তেনজা করার জন্য, প্রস্রাব পায়খানা করার জন্য উঠতে পারতেন না, যাইতে পারতেন না। যেই বিছানার মধ্যে শোয়া ছিলেন, ইস্তেনজার জায়গায় বিছানাটা ছিদ্র করা হয়েছে, ইস্তেনজা সারার জন্য বিছানাটা ছিদ্র করা হয়েছে। ওই ছিদ্র দিয়ে জল ছাড়তেন, ওই ছিদ্র দিয়ে ইস্তেনজা করতেন। কষ্টটা কি পরিমাণ বলেন? 30 বছর পর্যন্ত বিছানার মধ্যে এভাবে পড়ে আছেন, নড়াচড়া করতে পারেন না, কোথাও হাঁটতে পারেন না, যাইতে পারেন না, খাইতে পারেন না, এত ভয়াবহ অবস্থা 30 বছর পর্যন্ত। কিন্তু কোনোদিন আল্লাহর ব্যাপারে অভিযোগ করেন নাই, আল্লাহ আর কত বছর আমাকে এভাবে রাখবেন, কোনোদিন বলেন নাই। একবার আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী মুতাররাফ ইবনে আব্দুল্লাহ, ওনাকে দেখার জন্য গেলেন। দাখালা আলাইহি মুতাররিফ, মুতাররিফ তাকে দেখার জন্য গেলেন। দেখতে গিয়া তাকে যখন এই অবস্থায় দেখলেন যে 30 বছর পর্যন্ত ইমরান ইবনে হুসাইন এই ভয়াবহ অবস্থায় আছে, ফাশারা আইয়াবকিয়া লিমা রাআহু মিন হালিহি, ইমরান ইবনে হুসাইনের এই অবস্থা দেখে কান্না শুরু করে দিলেন। জড় করে চোখ থেকে পানি পড়তেছে, কান্না করতেছে, মুতাররিফ কান্না করে। ইমরান ইবনে হুসাইন তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া মুতাররিফ লিমা তাবকি, ও ভাই মুতাররিফ, কেন কান্না করতেছ? কেন তুমি কান্না করো? বলে, আমি কেন কান্না করব না? ইন্নী আরাকা আলা হাযিহিল হালাতিল ফাজিআ, তোমার এই দুরবস্থা, এই ভয়াবহ অবস্থা, আল্লাহর রাসূলের কত বিশিষ্ট সাহাবী তুমি, আল্লাহর রাসূলের কত ঘনিষ্ঠ সাহাবী, এত দীর্ঘ বছর তোমার এত যন্ত্রণাদায়ক অবস্থা চলতেছে, আমি কেন কান্না করব না? এই দুরবস্থা দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারতেছি না। এবার ইমরান ইবনে হুসাইন বলে, ও মুতাররিফ, কান্না করো না, তুমি কান্না করতেছো কিন্তু এই রোগের কারণে। আমার অন্তরের মধ্যে আল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ নাই, আমার অন্তরের মধ্যে কোনো শিকায়াত নাই। তবে শোনো,
ইন্নী উহাদ্দিসুকা হাদিসান লাআল্লাল্লাহা ইয়ানফাউকা বিহি, আমি তোমাকে একটা কথা বলি, হতে পারে তোমার ফায়দা হতে পারে, একটা কথা বলে দেই। তবে শর্ত হলো উত্তুম আলাইয়া, যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে বেঁচে থাকবো এই কথাটা কারো কাছে বলবা না, আমার হায়াতে কাউকে এটা বলবা না। আমার ব্যাপারে তোমাকে একটা কথা বলে দেই, ও মুতাররিফ শোনো, 30 বছর পর্যন্ত এই ভয়াবহ অবস্থায় আমি সময় পার করতেছি। সারা দুনিয়ার মানুষ আমার অবস্থা চিন্তা করে কান্না করে, আমার একদিনও কান্না আসে না। আমার রবের উপরে আমার কোনোদিন অভিযোগ আসে না। ফাইন্না আহাব্বাহু ইলাল্লাহ আহাব্বুহু ইলাইহি, প্রথম দিন থেকে আমি এই কথাটাই বলতেছি, আমার রব আমাকে যেই অবস্থায় ফেলে রেখে সন্তুষ্ট, আমিও সেই অবস্থায় পড়ে থাকতে সন্তুষ্ট। আমার রব আমাকে যে অবস্থায় ফালায় রাখা খুশি, আমি সেই অবস্থায় পড়ে থাকতে খুশি। সুবহান। আপনাকে আল্লাহ যেই হালতে রাখছেন কে বলেন? কে রাখছেন? আল্লাহ ভিন্ন অবস্থায় রাখতে পারতেন কিনা বলেন? তো আমাকে আল্লাহ যে অবস্থায়, আল্লাহ আমাকে এভাবে বিছানায় আমাকে উল্টো করে ফেলে রেখে আমার রব সন্তুষ্ট, আমিও আমার রবের খুশির সাথে মিলিয়ে এভাবে পড়ে থাকতে সন্তুষ্ট। এবার ওই কথাটা বলি, শোনো, কারো কাছে বলবা না, আমার জীবন দশায় বলবা না। ইন্নাল মালাইকাতা লা তাজুরুনি, ও মুতাররিফ শোনো, সারাদিন আমার আশপাশে মানুষ থাকে, বিভিন্ন জন দেখার জন্য আসে, রাত্রেবেলা আর কেউ আসে না। সব মানুষ যখন আমার আশপাশ থেকে সরে যায়, আমি যখন নির্জনে পৌঁছে যাই, একাকিত্ব অনুভব করি, ইন্নাল মালাইকাতা লা তাজুরুনি, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রে আমার খেদমত করার জন্য একদল ফেরেশতা আমার কাছে পাঠিয়ে দেয়। ইন্নাল মালাইকাতা লা তাজুরুনি, ফেরেশতা আমার কাছে আসে, আনাসু বিহা, ফেরেশতাদেরকে দেখে আমি সন্তুষ্ট হই, খুশি হয়ে যাই, আনন্দিত হয়ে যাই। ফেরেশতা যেই রাত যেই সময়টা আমার কাছে থাকে, দুনিয়াটা আমার কাছে জান্নাত মনে হয়। ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে আমি থাকি। কোনো ফেরেশতা আমার মাথা দাবায়া দেয়, কোনো ফেরেশতা আমার হাত দাবায়া দেয়, কোনো ফেরেশতা পা টিপে দেয়, কোনো ফেরেশতা শরীর দাবায়া দেয়। ফেরেশতাদের পুরো জামাত চতুর্দিক থেকে আমার শারীরিক খেদমত করতে থাকে, আমার সাথে বসে কথাবার্তা বলতে থাকে, গল্প করতে থাকে। ওয়ায়ুসাল্লিমুনা আলাইহি ওয়া আসমাউ তাসলিমাহা, ফেরেশতারা আমাকে সালাম দেয়, ফেরেশতাদের সালামের জবাব আমি সালাম শুনে আমি নিজের জবানে জবাব দিই। ফেরেশতারা আবার যখন সকালবেলা হয়, চলে যাওয়ার সময় যখন হয়, ফেরেশতারা চলে যাওয়ার সময় বলে, ও ইমরান, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আমরা আবার আগামীকাল আসবো। এভাবে চলতেছে। ও মুতাররিফ শোনো, আল্লাহ তাআলা এই বিশাল মুসিবতের কারণে আমাকে এই পুরস্কার দিয়েছে। এবার বলো, আমি যে ভয়ঙ্কর অবস্থায় আছি, এটা কি আল্লাহর পক্ষ থেকে শাস্তি না অনেক বড় নিয়ামত? এটা নিয়ামত হয়েছে কখন? যখন বান্দা আল্লাহর উপরে সন্তুষ্টি প্রকাশ করেছে। বান্দা কোনো হালতে পৌঁছে যাওয়ার পর তখন আল্লাহ তাআলার উপরে সন্তুষ্টি প্রকাশ করে। আল্লাহ তাআলা, হালত ছিল তো খারাপ, হালতটা ছিল তো অনেক ভয়ঙ্কর, অনেক কষ্টের, কিন্তু যখন আল্লাহর উপরে সন্তুষ্টি প্রকাশ করে, এর দ্বারা আল্লাহ তাআলা বান্দার দিলের মধ্যে এমন শান্তি দিয়ে দেয়, পৃথিবীবাসী দূর থেকে দেখে অনেক কষ্টে আছে, অনেক বিপদে আছে, কিন্তু তার হৃদয়ের মধ্যে জান্নাতি সুখ অনুভব করতে থাকে, জান্নাতি শান্তি বিরাজ করতে থাকে। এটা হাকিকত, এটা বাস্তবতা। আল্লাহু আকবার। আরেক ঘটনা মনে পড়ে গেছে, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। সাআদ ইবনে আবি ওয়াক্কাসকে তো আপনারা চিনেন, আল্লাহ রাসূলের মামা, নাম শুনেছেন, প্রসিদ্ধ সাহাবী, লম্বা হায়াত পেয়েছেন, ইসলামের অনেক বড় বড় বিজয় ওনার হাতে অর্জিত হয়েছে। সাআদ ইবনে আবি ওয়াক্কাস লাম্মা দাখালা মক্কা, শেষ জীবনে একবার মক্কায় আসছেন। সাআদ ইবনে আবি ওয়াক্কাসের বৈশিষ্ট্য ছিল কানা মুস্তাজাবাদ দাওয়া, আল্লাহ তাআলা ওনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছিলেন। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় এমন বান্দা যে আল্লাহর কাছে চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার দোয়া কবুল করেন, যার একটা দোয়া আল্লাহ বাদ দেন না, তাই কি বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। সাআদ ইবনে আবি ওয়াক্কাস যখন বৃদ্ধ বয়সে মক্কায় গেলেন, ওয়াকাদ কুফা বাসারহু, তার দৃষ্টিশক্তি শেষ হয়ে গেছিল, চোখের শক্তি হারিয়ে গেছিল, দেখতেন না, দৃষ্টিশক্তি ছিল না, চোখ অন্ধ হয়ে গেছিল, কাউকে দেখতেন না। মক্কায় গেছেন, মুস্তাজাবুদ দাওয়া হওয়ার কারণে
উনি মক্কায় ঢোকার পরে দলে দলে মানুষ ওনার কাছে, ওনার অবস্থা ছিল যেখানেই যাইতেন দলে দলে মানুষ আসতো আর আয়েশা ওনার কাছে দোয়া চাইতেন। কুল্লু ওয়াহিদিন ইয়াসআলুহু আইয়াদউ লাহু, প্রত্যেকটা মানুষ আয়েশা তাকে বলতো, হুজুর আমার জন্য দোয়া করেন, হুজুর আমার জন্য দোয়া করেন। উনি যার জন্য দোয়া করতেন সঙ্গে সঙ্গে দোয়া কবুল হতো। কারো বিপদ থাকলে বিপদ দূর হয়ে যেত, অসুস্থতা থাকলে অসুস্থতা দূর হয়ে যেত, সবার জন্য দোয়া করতেন। একের পর এক মানুষ তার কাছে আসে আর দোয়া চায়, উনি দোয়া করেন, যে যেই মুসিবত নিয়ে আসে দোয়ার বরকতে মুসিবত দূর হয়ে যায়। এখন একদিন অনেক মানুষের সাথে আব্দুল্লাহ ইবনে সায়েব নামে একজন তাবিঈ, উনি আসছেন অল্প বয়সী, ওনার দরবারে আসছেন আব্দুল্লাহ ইবনে সায়েব। তার বাবার নাম হলো সাহেব, সাহেব ইবনে ইয়াজিদ সাহাবীর ছেলে আব্দুল্লাহ ইবনে সাহেব। আব্দুল্লাহ ইবনে সাহেব বলেন, ফাদাখালতু আলাইহি, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে গেলাম। সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে গিয়ে আমি ঘটনা ফলো করতে লাগলাম, দৃশ্য দেখতে লাগলাম। একের পর এক মানুষ তার কাছে আসে, বিভিন্ন জরুরত নিয়ে আসে, বিপদ নিয়ে আসে, উনি দোয়া করেন, বিপদ দূর হয়ে যায়। আমি আমার পরিচয় তার কাছে তুলে ধরলাম, তিনি আমাকে চিনলেন। এবার বললেন যে আনতা কারি ও আহলি মক্কা, তুমি আহলে মক্কার কারি সাহেব না, অমুক মাদ্রাসার হুজুর না? আমি, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, তো বসো। তো বসাইছেন। এরপরে বলেন যে চাচা, আপনার একটা কথা বলতে মনে চাইতেছে, দীর্ঘক্ষণ আপনার দরবারে বসা, অনেক কিছু দেখলাম, একটা কথা দিলের মধ্যে আসছে, বেয়াদবি না দিলে বলি, কি বলেন? বলো, কোনো সমস্যা নেই, বলো। চাচা, দীর্ঘক্ষণ একটা জিনিস দেখলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ আপনার কাছে আসে, বিভিন্ন জন নিজের বিপদ নিয়ে আসে, আপনার কাছে দোয়া চায়, দোয়া করলে তার বিপদ দূর হয়ে যায়। পায়ে সমস্যা, পায়ে অসুবিধা, দোয়া করলেন পা ভালো হয়ে গেল। মাথায় সমস্যা, দোয়া করলেন মাথা সুস্থ হয়ে গেল। চোখে অসুবিধা, দোয়া করলেন চোখ সুস্থ হয়ে গেল। ও চাচা, আনতা তাদউ লিন-নাস, আপনি সব মানুষের জন্য দোয়া করেন। লাউ দাউতা লিনাফসিকা লারাদ্দাল্লাহু আলাইকা বাসারাক, একটা দোয়া যদি আপনি নিজের জন্য করতেন, একবার যদি আপনি নিজের কথা আল্লাহর কাছে বলতেন, আপনার কোনো দোয়া তো আল্লাহ ফেরত দেন না। তাহলে শুধু যদি বলতেন আল্লাহ আমার চোখটা ভালো করে দেন, কত মানুষের চোখ আপনার দোয়ায় ভালো হলো। আপনি দোয়া করলে তো আল্লাহ আপনার চোখটাও ভালো করে দিতেন। তো এই দোয়াটা করেন না কেন? এই দোয়াটা করলে তো হইতো। কত মানুষের চোখ নাই, আপনার কাছে এসে দোয়া করে চোখ ভালো হইল, পা ভালো হলো। লাউ দাউতা লিনাফসিক, একবার কেন নিজের জন্য দোয়া করলেন না? কেন দোয়া করেন না? নিজের দৃষ্টিশক্তি কেন ফেরত চান না? এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস ক্বালা ফাতাবাসসামা সাদুন, সাদ রাদিয়াল্লাহু তাআলা মুচকি হাসি দিলেন। ওই ভাতিজা, তুমি বুদ্ধিমান, তুমি কি বুদ্ধিমান, সুন্দর প্রশ্ন করেছো। কিন্তু ভাতিজা শোনো, কাদাউ রাব্বি আহসানু ইনদি মিন বাসারি, ও ভাতিজা শোনো, আমার দৃষ্টিশক্তি, সবাই চায় তার চোখ ভালো থাকুক, কিন্তু আমি চিন্তা করে দেখলাম আমার রব আমার চোখের শক্তি নিয়ে আনিছেন, চোখের দৃষ্টি আমার রব নিয়ে আনিছেন। আমার রব চায় আমি দৃষ্টিশক্তি ছাড়া থাকি। সুবহানাল্লাহ। কে চায়? আমার রব চাইছেন আমার দৃষ্টিশক্তি না থাকুক। কাদাউল্লাহ আহসানু ইনদি মিন বাসারি, আমার রবের ফয়সালা আমার কাছে আমার চোখ ফিরে পাওয়ার চাইতে বেশি দামি। আমার রবের সিদ্ধান্ত, আমার রব যেটা চাইছে সেটা আমার কাছে আমার চোখের চাইতে বেশি দামি। চাইলেই তো পারি, কিন্তু রব যেহেতু নিয়ে গেছেন, এই কারণে রবের কাছে আর চাই না। রব আমাকে অন্ধ অবস্থায় দেখতে চায়, আমিও রবকে অন্ধ থাইকা দেখাইতে চাই। এটা হলো রিদা বিল কযা, আল্লাহ তাআলার কাছে যে অবস্থায় আছে ওই অবস্থায় সন্তুষ্টি প্রকাশ করা। যদি কেউ এই সিফতের উপরে উঠতে পারে, গ্যারান্টি দিয়ে বলা যায় তার দুনিয়াটা জান্নাত হয়ে যাবে। দুনিয়াটা কি হয়ে যাবে? পৃথিবীর কোনো বিপদ, কোনো পেরেশানি তাকে স্পর্শ করতে পারবে না। বিপদ কেউ ঠেকাইতে পারবে না। দুনিয়া বিপদ আসবেই, মুসিবত আসবেই, বরং যে আল্লাহর যত দিকে নিকটে যাবে, কাছে যাবে, বিপদ তার দিকে ধেয়ে আসবে। এটাই আল্লাহ তাআলার নিজাম। তো বিপদ কেউ ঠেকাইতে পারবে না, কিন্তু যে এই মুসিবতের সময় আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলা এই মুসিবতকে তার জন্য নেয়ামত বানায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাজা বিল কাযার উপরে শতভাগ ওঠার তৌফিক দান করেন, জীবনের সকল অবস্থার উপরে আমাদের রবের প্রতি সন্তুষ্ট থাকার
তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।